কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর মচমুচে ডোসা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তার সঙ্গে থাকবে নারকেলের চাটনি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, শুধুমাত্র 10 মিনিটে বানিয়েছি, খুবই সহজভাবে। ভিডিওটি টেনে দেখবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 1 বাটি সুজি, দিয়ে দেবো 2 চামচ ময়দা। তোমরা চাইলে গমের আটাও ব্যবহার করতে পারো, না হলে কিন্তু বেসনও দিতে পারো। ভালো করে মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। আর এই দিকে নিয়েছি আবারও মিক্সারের বাটি, নিয়ে নেব একটা কাঁচা আলু, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা, দিয়েছি গোটা জিরে, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো জল। এবার আমি মিক্সারে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি সুজির মধ্যে কাঁচা আলুর পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ বাটি টক দই। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো হাফ বাটি জল। বন্ধুরা, জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এখানে কিন্তু হাফ বাটি দিয়েই মিশিয়ে নিতে হবে। তারপরে লাগলে কিন্তু আবারও দিতে হবে। জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু মিডিয়াম ঘন আছে। এবার আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আর এইদিকে একটা নারকেলের চাটনি বানিয়ে নেব। দিয়ে দেবো নারকেল, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো লেবুর রস। এবার আমি জল দিয়ে পিষে নেব। তো আমি খুব ভালো করে পিষে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। আর এইদিকে কিন্তু একটা তড়কা বানিয়ে নেব। 1 চামচ গরম তেল নিয়েছি, দিয়ে দেবো কালো সরষে, আর দিয়ে দেবো কারি পাতা। বন্ধুরা, এই কাঁচা আলু ডোসার সঙ্গে এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু এইভাবে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দেব। আর এইদিকে কিন্তু 5 মিনিট হয়ে গেছে। ডোসার ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট সময় ধরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন। আবার একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করাও যাবে না, আর খুব বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম করে নিতে হবে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল আর বেকিং সোডাটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদম রেডি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা কিন্তু গরম করে নিতে হবে। তারপরে লাগিয়ে দিতে হবে সাদা তেল। তেলটা খুব বেশি লাগানোর দরকার নেই। এবার আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে কিন্তু তাওয়াটা খুব ভালো করে মুছে নিতে হবে। এবার আমি দিয়ে দেব ব্যাটার। বন্ধুরা, ব্যাটার দেব এখানে 1.5 চামচ। ব্যাটারটা দিয়ে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোসাটা বানিয়ে নিতে হবে। ডোসাটা বানানো কতটা সহজ আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি মিডিয়াম গ্যাসে 2 মিনিট রেখে দেব। উপরটা শুকনো শুকনো হয়ে গেলে এবার লাগিয়ে দেব সাদা তেল। তেলটা কিন্তু খুব বেশি লাগানোর দরকার নেই, অল্প করে লাগিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধুরা, একটা ডোসা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার কিন্তু হাত দিয়ে এইভাবে রোল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা ডোসা কিন্তু একদম রেডি। সেমভাবে আর একটা ডোসা বানিয়ে দেখাবো। বন্ধুরা, আবারও কিন্তু সাদা তেল লাগিয়ে নিতে হবে, তারপরে জল দিয়ে মুছে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও এইভাবে ডোসা বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। মাত্র 10 মিনিটে বানানো যায় খুবই সহজভাবে। তো দেখুন বন্ধুরা, আর একটা ডোসা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। উপরটা শুকনো হয়ে গেলে আবারও কিন্তু সাদা তেল লাগিয়ে দিতে হবে। এবার আমি ডোসাটা তুলে নেব। আর বন্ধুরা, বাকি ডোসা একই রকমভাবে বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সবগুলো ডোসা আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর গরম গরম অবস্থায় কিন্তু খুবই মচমুচে থাকে, ঠান্ডা হলে কিন্তু নরম হয়ে যায়। তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, নারকেলের চাটনির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু সকাল বা বিকেলেও বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।